সো আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, আমাদের পারমুটেশন কম্বিনেশনের যতটুক আইডিয়া দরকার ছিল ফর স্টাডিং বাইনোমিয়াল আমরা সেইটুক দেখে ফেলছি, অ্যান্ড এটা দিয়ে তুমি অনেক প্রবলেম সলভ করতে পারবা এই পারমুটেশন কম্বিনেশনে এই আইডিয়াটুক দিয়ে। আচ্ছা, তো এবার আমরা একটা জিনিস একটু খেয়াল করে দেখি যে ধরো 3 হচ্ছে, আমরা ধরো n এর ভ্যালু 3 সেট করলাম, আর r এর ভ্যালু আমি 0 থেকে 1 2 3 পর্যন্ত নিব। একটা জিনিস খুব লজিক্যাল যে আমি r এর ভ্যালু কখনো 4 করতে পারবো না। 3টা জিনিস থেকে 4টা জিনিস তো কখনোই চুজ করা যায় না, তাই না? সো আমরা 3টা থেকে 0টা চুজ করতে পারি, 3টা থেকে 1টা চুজ করতে পারি, 3টা থেকে 2টা চুজ করতে পারি, 3টা থেকে 3টা চুজ করতে পারি। আচ্ছা, এবার আমাকে বলো 3C0 এর ভ্যালু কত? তিনটা থেকে 0টা জিনিস চুজ করা যায় কয়ভাবে? বলো। তারপর 3C1 এটা, তিনটা থেকে একটা জিনিস চুজ করবা। তো এটা হচ্ছে আমরা ফর্মুলা দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল উইচ ইজ 3। আচ্ছা, এবার তিনটা থেকে 2টা জিনিসকে কয়ভাবে চুজ করা যায়? এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল উইচ ইজ অ্যাগেন 3, বা ক্যালকুলেটরে ডিরেক্টলি বসায় দেখতে পারো। আর 3C3 এটা কত? 1। আচ্ছা, সো আমরা এখান থেকে পেলাম 30 32 মানে 3C2 সরি 3C1, এটা 3C1 3C2 3C3, ভ্যালুগুলো হচ্ছে রেসপেক্টিভলি 1 3 3 1। তুমি কি দেখতে পাইতেছো এটা? এই প্যাটার্নটা তুমি কোথায় আগে দেখছিলা? এটা 1 3 3 1, একটু মনে করে দেখো তো এটা কোথায় ছিল আগে? কোফিশিয়েন্টগুলো, হ্যাঁ, গুড। বাইনোমিয়াল ওই যে প্যাসকেল ট্রায়াঙ্গেল, সেইখানে আমাদের যে 3 নাম্বার রোতে যে ইয়াগুলো ছিল সেইখানে ছিল 1 3 3 1। সো আমরা বুঝতেছি এই দুইটার মধ্যে একটা খুব ক্লোজ কানেকশন আছে। আরেকটা ট্রাই করি 4। আমরা একটা দেখেই জাস্ট কনক্লুশন দিতে পারি না, সো আমরা 4 দিয়ে ট্রাই করি। 4C0 4C1, তারপর 4C2 4C3 4C4। 4C0 হচ্ছে 1, 4C1 হচ্ছে 4, 4C2 হচ্ছে 6, 4C3 4, 4C4 1। অ্যাগেইন আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেলের 4 নম্বর রোডটার ভ্যালুগুলো পেয়ে গেছি, অর a+b⁴ এর এক্সপ্যানশনের কোফিশিয়েন্টগুলো পাইছি। সো আমরা বলতে পারি এখানে ওই কোফিশিয়েন্টগুলোর সাথে ডেফিনেটলি খুব ক্লোজ কোনো রিলেশন আছে। বাট এই জিনিসটা ফার্স্টে খুব অবভিয়াস না যে এখানে মাল্টিপ্লাই করতেছে, এখানে আবার কম্বিনেশনের আইডিয়াটা কীভাবে আসে, মানে এখানে চুজ করার জায়গাটা কই, আমি এখানে চুজটা কী করতেছি সেইখানে আমি পরে আসবো। বাট আপাতত এটা বুঝো যে আমরা অ্যাকচুয়ালি ওই বাইনোমিয়াল এক্সপ্যানশন যখন করি কোফিশিয়েন্টগুলো হচ্ছে এনসিআর এর ভ্যালু। ওকে, এগুলো হচ্ছে সেই এনসিআর। ওকে, এনসিআর এর আরও কিছু মজার প্রপার্টি আছে। এই প্রপার্টিগুলো দেখলে তুমি ওই যে কেন দুইটাকে অ্যাড করে পরেরটা পাওয়া যায় সেটা বুঝতে পারবা। আমরা পরের পেজে আসি। তো এনসিআর এর খুব মজার একটা প্রপার্টি এরকম, মানে জিনিসটা খুব লজিক্যাল, মানে আমরা এটা ম্যাথমেটিক্যালিও প্রুফ করতে পারি, আবার কম্বিনেটরিয়ালিও প্রুফ করতে পারি। ওকে, মানে আমরা এখন যে জিনিসটা শিখতেছি এটাকে বলা হয় কম্বিনেট্রিক্স, দ্যাট ইজ যেখানে আমরা খুব স্মার্টলি চিন্তা ভাবনা করি। ওকে, আমরা সব কিছু খুব লজিক্যালি চিন্তা করে বের করি। আচ্ছা, সো একটা এরকম একটা আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে যে এনসিআর is equal to n-1 CR-1 plus n-1 CR, এরকম একটা ফর্মুলা আছে। তো এটার প্রুফ দেখবো আমরা, একবার ম্যাথমেটিক্যালি দেখবো যেটা অনেক বোরিং, আর একবার আমরা কমন সেন্স ইউজ করে দেখবো। ওকে, আচ্ছা সবাই একটু আরেকবার কানেক্ট হও।
আচ্ছা, সো এরকম একটা ফর্মুলা আছে যে NCR ইজ ইকুয়াল টু n-1 CR-1 প্লাস n-1 CR। মানে জিনিসটা হচ্ছে কিছুটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি NCR এর রিকারেন্স রিলেশন। আমরা রিকারেন্স অনেকবার পরে আসছি, এটা হচ্ছে NCR এর রিকারেন্স। মানে সি যদি একটা ফাংশন হয়, মানে ধরো NCR হচ্ছে একটা ফাংশন সি, যেখানে দুইটা প্যারামিটার নেয় n আর r। তো এটা হচ্ছে এরকম যে সি অফ n-1 r-1 প্লাস সি n-1 কমা r। মানে এই জিনিসটা আমাকে বলতেছে NCR এনটা থেকে আরটা জিনিস চুজ করা যায় হচ্ছে n-1 থেকে r-1টা চুজ করা প্লাস n-1 থেকে আরটা জিনিস চুজ করা। তো আমরা ফার্স্টে বোরিং ওয়েটা দেখি, যেটা ম্যাথমেটিক্যালি কীভাবে প্রুফ করি। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে, আচ্ছা লেফট হ্যান্ড সাইড কেন, রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে n-1 CR-1 প্লাস n-1 CR। তো আমরা যদি এই দুইটাকে একটু ফর্মুলায় ভাঙাই, এটা হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল r-1 ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল। ওই যে NCR এর যে ফর্মুলা ছিল ওইটা অ্যাপ্লাই করছি। আর n-1 CR হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n-r-1 ফ্যাক্টোরিয়াল। সো এবার আমরা এখানে এলসিএম করি। এলসিএম করার সময় আমরা সেম টার্মগুলো না নিয়ে, মানে ধরো 4 আর 8-এর মধ্যে আমরা 8কে নিই, কারণ 4 অলরেডি 8-এর একটা ডিভিজর। সো এইখানে বলো তো যে r ফ্যাক্টোরিয়াল, যেটা হচ্ছে r-1 ... 1 পর্যন্ত, বা এটাকে অ্যাকচুয়ালি আমরা আগেও বলছিলাম ফ্যাক্টোরিয়াল একটা রিকারেন্স রিলেশন, যে r ফ্যাক্টোরিয়াল হচ্ছে r ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল, তাই না? সিমিলারলি যে কোনো n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। সো r ফ্যাক্টোরিয়াল আর r-1 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কে বড় বলো তো? একটা হচ্ছে r থেকে স্টার্ট করে r, মানে r ইন্টু r-1 ফ্যাক্টোরিয়াল, আর একটা হচ্ছে শুধু r-1 ফ্যাক্টোরিয়াল। তো এর মধ্যে কে বড়, মানে এই দুজনের এলসিএম কে? r ফ্যাক্টোরিয়াল। সো আমরা r ফ্যাক্টোরিয়াল আর r-1 ফ্যাক্টোরিয়ালের এলসিএম নিলে পাবো r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার সিমিলারলি বলো তো n-r ফ্যাক্টোরিয়াল আর n-r-1 ফ্যাক্টোরিয়ালের এলসিএম কে? n-r ফ্যাক্টোরিয়াল, কারণ n-r ফ্যাক্টোরিয়ালের মধ্যে অলরেডি n-r-1 ইনক্লুডেড, তাই না? সো ডেফিনেটলি n-r ফ্যাক্টোরিয়াল হচ্ছে এলসিএম। আচ্ছা, এবার এখানে ডিভিশন করো, নর্মালি যেভাবে এলসিএম করে আমরা কাজ করি। তো এখানে মাল্টিপ্লাই করলে r ফ্যাক্টোরিয়ালকে r-1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে, এই যে r ফ্যাক্টোরিয়ালকে r-1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে আমরা ডেফিনেটলি একটা r পাবো জাস্ট। সো আমরা এখান থেকে পাবো একটা r ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস আমরা এইখান থেকে পাবো r ফ্যাক্টোরিয়াল কাটা n-r ফ্যাক্টোরিয়ালকে n-r-1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলে একটা n-r আসবে। সো n-r ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপর আমি এই সাইডটা একটু ক্লিয়ার করি। n-1 ফ্যাক্টোরিয়ালকে আমরা কমন নিই, উপরে কমন নিলে আসে n-r প্লাস r ডিভাইডেড বাই নিচে আসে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, n-r প্লাস r এটা কিন্তু n, তাহলে দেখো তো n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, এই লাইনটা থেকে দেখো এটা কিন্তু n ফ্যাক্টোরিয়াল। সো আমরা এখান থেকে বলতে পারি না যে এইটা সমান NCR। আমাদের প্রুফটা হয়ে গেল। এটা হচ্ছে খুব রিগোরাস প্রুফ আর কি, ম্যাথ ইউজ করে আমরা এক্সপ্যান্ড করে প্রুফ করলাম, বাট এটা আমরা খুব ইজিলি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়েও বুঝতে পারি। আচ্ছা, সো এইটা যদি তোলা হয় তাহলে আমি পরের পেজে যাচ্ছি। এখানে আমরা এটার
কমন সেন্স ভার্সনটা দেখি। আচ্ছা, সো আমরা ক্লেম করছি যে NCR ইজ ইকুয়াল টু n-1CR-1 প্লাস n-1CR। আচ্ছা, এইটা একটা যেমন ফর্মুলা, আর একটা খুব সিলি ফর্মুলা আছে, সেটা হচ্ছে ওইটা আগে একটু বোঝাই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে আর কি, যে NCR ইজ ইকুয়াল টু NCn-R, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কম্বিনেশন। ওকে, এখানে PLI না, ওই কমপ্লিমেন্ট আলাদা। আচ্ছা, সো কমপ্লিমেন্টারি কম্বিনেশন। তো কমপ্লিমেন্টারি কম্বিনেশনের আইডিয়াটা দেখো, এটাও ম্যাথমেটিক্যালি দেখানো খুব ইজি। NCR হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n-r ফ্যাক্টোরিয়াল, আর NCn-r হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এইখানে r হচ্ছে n-r, তো ওইটার ফ্যাক্টোরিয়াল দেন n-r, তো এখানে r হচ্ছে n-r, সো n minus n minus r whole factorial, which is n factorial by r factorial n minus r whole factorial, সেম জিনিস। কমন সেন্স দিয়ে এটা বোঝা যায় কিনা দেখি। ধরো তোমার কাছে 7টা জিনিস আছে, 7টা থেকে 2টা চুজ করা যেই কথা, 7টা থেকে 5টা চুজ করাও কিন্তু সেম কথা। দেখো আরেকভাবে দেখো, এটা ধরো 3টা আলাদা আলাদা কালারের বল, এই 3টা বল থেকে একটা বল চুজ করতে বললাম, আমি বললাম একটা বল কয়ভাবে চুজ করা যায়। সো তুমি করলা কি, 3C1 বের করলা 3, দ্যাট ইজ ধরো আমি এই বলটা চুজ করতে পারি, অর আমি এই বলটাকে চুজ করতে পারি দিস ওয়ান, অর আমি এই বলটাকে চুজ করতে পারি। 3টা ওয়ে, 1 2 3, সো 3C1 3। বাট দেখো তুমি যখনই একটা বলকে চুজ করবা, ধরো এই বলটাকে চুজ করলা, অটোমেটিক্যালি 2টা বল চুজ করে ফেললো না? আবার ধরো এই বলটাকে চুজ করছো, অটোমেটিক্যালি আরো 2টাকে চুজ করলো না? সো তুমি যতভাবে একটা বল চুজ করবা ততভাবেই আসলে 2টা বলও চুজ করতেছো অটো। সো আমরা বলতে পারি 3C1 আর 3C2 সেম, অ্যান্ড আসলেই তারা সেম, দুইটাই 3। সো 7C2 সমান 7C5। 7 জন থেকে 2 জন চুজ করা যেই কথা, 7 জন থেকে 5 জনকে চুজ করা একই কথা, কারণ তখন অটোমেটিক্যালি 2 জন চুজ হচ্ছে। এটাই হচ্ছে কমপ্লিমেন্টারি কম্বিনেশন। সো এরকম একটা ছোট ফর্মুলা আছে, NCR ইজ ইকুয়াল টু NCn-r, এটা MCQতে আসে। আচ্ছা, এখন থেকে যা যা দেখাচ্ছি এগুলো সবই কিন্তু তোমাদের সিলেবাসেরই, জাস্ট তোমাদের বইতে যেটা করছে এইগুলা কিছু দেখায় নাই, মানে এই NCR বা NPR কোত্থেকে আসছে ওইটা আর দেখায় নাই, বা এটা কিসের সাথে রিলেটেড, জাস্ট এই ফর্মুলা কয়টা লেখা, এই ফর্মুলাগুলো NCR এর ফর্মুলা, তারপর NCR এর NC0 এর ভ্যালু কত, NCR এর ভ্যালু কত, NCN এর ভ্যালু কত, তারপর হচ্ছে এই যে NCR ইজ ইকুয়াল টু NCn-r ইটসেট্রা, এই জিনিসগুলো জাস্ট তোমাদের বইতে দেওয়া আছে, বাট ওই পারমুটেশন কম্বিনেশনের আইডিয়াটা আর দেয় নেই। আচ্ছা, তো এবার আমরা একটা প্রবলেম চিন্তা করি এরকম, যে ধরো তোমাদের স্কুলে ধরো 10 জন টিচার আছে। ওকে, তোমাদের স্কুলে হচ্ছে 10 জন টিচার আছে, তো 10 জন টিচার, এর মধ্যে ধরো একটা টিচারকে তোমরা কেউ দেখতে পারো না। ওকে, তো এখন তোমরা তোমাদের পিকনিকে নেওয়ার জন্য 10 জন টিচার থেকে 4 জনকে চুজ করবা। মানে আমাদের টার্গেট হচ্ছে 10 জন টিচার থেকে 4 জন টিচারকে আমরা আমাদের পিকনিকের জন্য বা স্টাডি ট্যুরের জন্য চুজ করব। ওকে, তো সেটা কয়ভাবে করা যায়? 10C4, তাই না? আমরা 10 জন টিচার থেকে যে কোনো 4 জনকে পিকনিকে যাওয়ার জন্য ইনভিটেশন দিতে পারি 10C4 ওয়েতে। আচ্ছা, এবার এই প্রবলেমটাই আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে চিন্তা করি। যে ধরো তোমার কোনো একটা টিচারকে একদমই পছন্দ না, ঠিক আছে, কোনো একজনকে তুমি একদমই দেখতে পারো না। সো তুমি এভাবে চিন্তা করলা, আচ্ছা ওনাকে যদি বাদ দেই, ওনাকে বাদ দিয়ে যদি পিকনিকে যেতে চাই, তাহলে সেটা কয়ভাবে টিচার চুজ করা যায়? মানে আমি ওনাকে নিবই না। ওকে, কারণ একটা জিনিস চিন্তা করো, যে এই যে 10C4 ওয়েতে কিছু কিছু ওয়েতে তোমার ওই টিচার আছে পিকনিক বাসে, আর কিছু কিছু ওয়েতে ও নাই।
ওকে, সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আচ্ছা ওই টিচারটাকে বাদ দিলে কয়ভাবে চুজ করা যায়। সো আমার ওই টিচারটা যদি বাদ যায় তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারি ওই টিচারটা তো প্রথমেই বাদ, সো আমি ওই বাকি 9 জন থেকে 4 জনকে নিয়ে নিব। সো সেটা করা যায় 9C4। সো এই কয়টা ওয়েতে হচ্ছে আমার ওই টিচারটা, ধরো উনি হচ্ছে স্পেশাল টিচার, সো স্পেশাল টিচার নট ইনক্লুডেড, স্পেশাল টিচার নট ইনক্লুডেড, সেটা করা যায় 9C4 ওয়েতে। আর এবার ধরো তোমার খুব ইচ্ছা, তুমি ওনাকে দেখতে পারো না, তারপরেও তুমি ওনাকেই নিয়ে যাবা, বাকি 3 জন যেই হোক উনি যাবেই। সো সেটা কয়ভাবে করা যায়, তো তুমি আগেই তোমার ওই টিচারটাকে নিলা, এবার তোমার আরও লাগবে 3 জন টিচার। ওকে, সো এবার তোমার অপশন আছে আর কয়জন, অলরেডি তো ওনাকে সরাই ফেলছো, 10 জন থেকে ওনাকে অলরেডি পিকনিক বাসে বসাই দিছো জোর করে, বাকি আছে 9 জন টিচার, সেই 9 জন থেকে 3 জনকে চুজ করা যায় 9C3 ওয়েতে। সো এই দুইটাকে যদি অ্যাড করো, এই দুইটা নাম্বারকে যদি অ্যাড করো তাহলে তুমি কি পাবা, ওভারঅল 10 জন থেকে 4 জন কয়ভাবে চুজ করা যায়। সো 9C4 প্লাস 9C3 মানে আমার টিচার, ওই টিচারটাকে আমি সবসময় নিব, সরি কখনোই নিব না, সেটা হচ্ছে 9C4, অর আমি ওই টিচারটাকে সবসময় নিব, সেটা হচ্ছে 9C3। এটাই হচ্ছে আমার ওভারঅল 10 জন থেকে 4 জন নেওয়ার ওয়ে। ওকে, মানে এই জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো, দুইটা সেট, একটা সেট হচ্ছে এই পাশ ওই টিচারটা নাই, আরেকটা সেট হচ্ছে এই পাশ ওই টিচারটা আছে। সো আমার টোটাল দুইটার ইউনিয়ন হচ্ছে বা টোটাল দুইটার সামেশন হচ্ছে টোটাল 10 জন থেকে 4 জনকে কয়ভাবে চুজ করা যায়। সো এখানে দেখো এই যে 10 হচ্ছে n, 4 হচ্ছে r, 9 হচ্ছে n-1, এই r হচ্ছে এই 4, r-1 হচ্ছে 3। সো আই হোপ এটা বোঝা গেছে। সো এই যে প্রুফটা আমরা দিলাম, এই প্রুফটাকে বলা হয় কম্বিনেটরিয়াল প্রুফ। দ্যাট ইজ আমরা ম্যাথমেটিক্যালি না করে আমরা কম্বিনেটরিয়ালি অ্যাপ্রোচ করে প্রুফটা করছি। অ্যান্ড ম্যাথে এরকম অনেক কম্বিনেটরিয়াল প্রুফ আছে, ইভেন এই বাইনোমিয়াল এক্সপেনশনটা একটা কম্বিনেটরিয়াল প্রুফ। আমরা বাইনোমিয়াল এক্সপেনশন দুইটা প্রুফ দেখব, একটা হচ্ছে কম্বিনেটরিয়াল দিয়ে আর একটা হচ্ছে ইন্ডাকশন দিয়ে। ওকে, তোমাদের এই চ্যাপ্টারটা ইন্ডাকশন আছে কিছুটা, আমি তোমাদের ইন্ডাকশন হয়তো আগে কোনো একটা ক্লাসে দেখাইছিলাম, বাট ইন্ডাকশন তোমাদের অ্যাকচুয়ালি ফর্মালি পড়ানো হয় না, ওইটা ভার্সিটিতে উঠে যদি ম্যাথ পড়ো বা কম্পিউটার সায়েন্স পড়ো তখন ইন্ডাকশন শিখবা আর কি, তারপর আমি দেখাই দিব। ওকে, সো আমরা এবার পরের ইসে যাই। আমরা তাহলে এখন এটা জানি যে এনসিআর মানে একটা ফর্মুলা জানি যে এনসিআর ইজ ইকুয়াল টু n-r, আর আরেকটা ফর্মুলা জানি যে এনসিআর ইজ ইকুয়াল টু n-1cr-1 প্লাস n-1cr, অর এভাবে বলা যায় যে এনসিআর প্লাস এনসিআর -1 is equal to n plus c, sorry, ncr plus ncr plus 1 is equal to n plus 1 c r plus 1। মানে এইটাকেই আমি একটু মডিফাই করে রেখেছি, জাস্ট এখানে এই জায়গাতে তুমি n এর জায়গায় n plus 1 বসাও আর r এর জায়গায় r plus 1 বসাও, তাহলে এইটা পাবা। ওকে, আচ্ছা, তো এখন এই দুইটা ফর্মুলা আমাদের ওই প্যাসকেলস ট্রায়াঙ্গেলে কোথায় আছে আমরা একটু বের করি। প্যাসকেলস ট্রায়াঙ্গেলটাকে লিখি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই ফর্মুলাটা কোথায় অ্যারাইজ করে সেটা একটু দেখি। এইটার জন্যই দেখো এই পুরো জিনিসটা, এই ট্রায়াঙ্গেলটা বোথ সাইডে সিমেট্রিক, এইখানেও 1, এখানেও 1, এখানেও 3, এখানেও 3, 4, 4, 5, 5, 10, 10। কারণ কি, কারণ তুমি যদি এই কলম এই রোটা দেখো, এটা হচ্ছে 5C0, 5C1, 5C2, 5C3, 5C4,
5C5 কমপ্লিমেন্টারি কম্বিনেশন থেকে আমরা জানি 5C0 আর 5C5 অ্যাকচুয়ালি সেম, ওই যে NCR ইজ ইকুয়াল টু NCN মাইনাস R, সেই জন্য এটা আর এটা সেম। 5C1 মানে 5টা থেকে একটা চুজ করা যে কথা, 5টা থেকে 4টা চুজ করা সেম কথা। 5টা থেকে 2টা চুজ করা যে কথা, যতভাবে চুজ করা যায় সেটা 5টা থেকে 3টা চুজ করার ওয়ের সমান। সো ফার্স্টের ফর্মুলাটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার এই ফর্মুলাটা দেখি যে উপরের দুইটাকে অ্যাড করলে কেন নিচেরটা আসে। সো ধরো n ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 4 আর r এর ভ্যালু হচ্ছে 2। সো এইটা হচ্ছে সেই 4C2, তাই না? এটা হচ্ছে 4C2। সো আমরা একটু আগে ফর্মুলা শিখে আসছি একটা, NC, এই যে এটা NCR ইজ ইকুয়াল টু n-1C r-1 প্লাস n-1C r। আচ্ছা, এখানে এই 6টা হচ্ছে 4C2, এই 3টা হচ্ছে 3C1, এই 3টা হচ্ছে 3C2। সো দেখো 4C2 হচ্ছে 3C1 প্লাস 3C2 এর সাম, মানে এই ফর্মুলাটা আর কি। সো এর জন্যই দুইটা টার্মের সাম নিচে লিখতেছি আমরা। বুঝা গেছে? কারো এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, সো আই হোপ বুঝছো এই পর্যন্ত। সো এই হচ্ছে আমাদের প্যাসকেলস ট্রায়াঙ্গেল রিলেটেড ডিসকাশন, ওইখানে কিভাবে সি জিনিসটা অ্যারাইজ করে। তো আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেলকে একটু মডিফাই করে এখন দেখি যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলটার কম্বিনেশন দিয়ে, মানে সি দিয়ে লিখলে দেখতে কেমন দেখাবে। সো ফার্স্ট হচ্ছে 0C0, দেন 1C0, 1C1, তারপর 2C0, 2C1, 2C2, then 3C0, 3C1, 3C2, 3C3, অ্যান্ড দেন এইভাবে চলতে থাকবে আর কি। 4C0, তারপর 4C1। আমি আর একটু এই পাশে লিখি। এইভাবে প্যাসকেলস ট্রায়াঙ্গেল আমরা ফর্ম করব। এই দুইটার সাম এইখানে, তারপর এটার সাম এখানে, এটার সাম এখানে। যেমন এই যে 4C3 হচ্ছে 3C2, 3C3 এর সাম। ওকে, সো আই হোপ বোঝা গেছে প্যাসকেলস ট্রায়াঙ্গেল কিভাবে ফর্ম হয়। তো আমরা এটা নেক্সট দিন দেখব যে কিভাবে আমরা ওই a+b⁴ এর যে বা যে কোনো এক্সপেনশনের এই যে কোফিশিয়েন্টগুলো কেন কম্বিনেশনের সাথে রিলেটেড। ওকে, কেন এটা কম্বিনেশনের সাথে রিলেটেড। আর এখন আমরা এইটা প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা লিখলাম, এবার আমরা a+b⁴n এর ফর্মুলাটা লিখি যে a+b⁴n কে তাহলে আমি কিভাবে লিখতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, a+b⁴ হচ্ছে 4C0 a⁴ b⁴ প্লাস ওই প্যাসকেলস ট্রায়াঙ্গেল থেকে লিখতেছি 4C1 a⁴ b⁴ 4C2 a⁴ b⁴ 4C3 a1 b3 and 4C4 a⁴ b⁴। আচ্ছা, সো আমি যদি এটাকে a+b⁴n এর জন্য লিখি, a+b⁴n, সো সেটা কিরকম হবে দেখতে। তো আমরা প্যাটার্নটা খেয়াল করি যে ফার্স্ট অফ অল প্রত্যেকবার এই যে উপরে আমরা n লিখি, মানে যেই পাওয়ারটা এখানে থাকে তাকে আমরা এই জায়গায় লিখি। দেন 0 থেকে স্টার্ট করে আমরা ওই পাওয়ার পর্যন্ত যাই, 0 1 2 3 4। তারপর নিচে যা লেখো, এখানে এই যে 4C4 নিচে যেটা লিখতেছো সেইটাকে আমরা এই b এর পাওয়ার হিসেবে লিখে যাচ্ছি। দেখো এখানে 1, এখানে 1, এখানে 2,
এখানেও 2, এখানে 3, এখানেও 3, এখানে 4, এখানেও 4। আর এর উপরে আমরা অ্যাকচুয়ালি দেখো এই পাওয়ার আর এই নিচের যেটা লিখতেছো সেটা ডিফারেন্সটা লিখতেছি। 4 আর 0 4, 4 আর 1 ডিফারেন্স 3, 4 আর 2 ডিফারেন্স 2, 4 আর 3 ডিফারেন্স 1, 4 আর 4 ডিফারেন্স 0। সো আই হোপ এখান থেকে বুঝতে পারতেছো a প্লাস বি হোল টু দি n দেখতে কেমন হবে। প্রথম টার্ম হবে nc0 a টু দি n মাইনাস 0 b টু দি 0 প্লাস পরের টার্ম হবে nc1 a টু দি n মাইনাস 1 b টু দি 1, nc2 a টু দি n মাইনাস 2 b টু দি 2 প্লাস ডট 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 লাস্ট টার্ম হবে ncn a টু দি n মাইনাস n b টু দি n। এই হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশনের ফর্মুলা। ওকে, আমরা এটার দুইটা প্রুফ দেখব নেক্সট দিন ইন্ডাকশন ইউজ করে, যে এটা ইন্ডাকশন দিয়ে কীভাবে প্রুফ করা যায়, আর এটা আবার কম্বিনেশনের আইডিয়া কম্বিনেটরিয়াল প্রুফটা কীভাবে দেওয়া যায়। সো এইটা আই হোপ সবার ক্লিয়ার। আমি কখনো এরকম এনসিআরকে এভাবে ব্র্যাকেটে লিখি না, তোমাদের বইতে দেখলাম আমাদের সময় এরকমই ছিল, বইতে এইটা অনেক বেশি ইউজ করছে, বা তুমি বড় হয়েও দেখবা যে আসলে এইভাবেই লেখে। তো তুমি এইভাবে লিখতে পারো আর এনসিআর এইভাবে লিখতে পারো। সো আমরা এইভাবে বলতে পারি যে a প্লাস বি হোল টু দি n হচ্ছে nc0 a টু দি n মাইনাস 0 b টু দি 0 প্লাস nc1 a টু দি n মাইনাস 1 b টু দি 1 প্লাস ডট 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 ncn a টু দি n মাইনাস n b টু দি n। আচ্ছা, এবার এটা একটা সিরিজ, তাই না? এটাও একটা সিরিজ, বাট এটা নর্মাল জিওমেট্রিক সিরিজও না আর অ্যারিথমেটিক সিরিজও না, বাট এটা একটা সিরিজ, সাম অফ সাম টার্মস। সো আমরা এখান থেকে এটা জেনারেল টার্মটা বের করতে পারি কিনা, এটার জেনারেল টার্মটা কীরকম, তো সেটা বের করব। দেখো, তার আগে আমরা একটু অবজার্ভ করি ফার্স্টের টার্মটা দেখতে কেমন। এইখানে n সমস্যা নাই, ওটাই ফার্স্টের টার্মে এখানে হচ্ছে 0, এইখানেও 0, এখানেও 0। আচ্ছা, সেকেন্ড টার্মটা কেমন? সেকেন্ড টার্মের সময় এইখানে 1, এইখানেও 1, এইখানেও 1। ওকে, আচ্ছা, তারপর থার্ড টার্মটা কেমন? থার্ড টার্ম হচ্ছে nc2 a টু দি n মাইনাস 2 b টু দি 2। সো থার্ড টার্ম যেটা, সেটা হচ্ছে যে এইখানে 2, এইখানেও 2, এইখানেও 2। ওকে, সো তোমরা কি ধরতে পারতেছো যে আমি যদি r প্লাস 1th টার্ম বের করতে চাই, মানে টি আর প্লাস 1, মানে r প্লাস 1th টার্ম, r প্লাস 1th টার্ম, সেটার চেহারা কেমন হবে? কেউ একজন বলো তো। r প্লাস 1th টার্মটা দেখতে কেমন হবে? গুড, মানে আমরা প্রত্যেকবারই দেখতেছি যত নাম্বার টার্ম তার থেকে 1 মাইনাস করে আমরা এইখানে বসাই, এইখানে বসাই আর এইখানে বসাই। সো এইখানেও আইডিয়াটা সেম। আমি যেহেতু r প্লাস 1th টার্ম নিতেছি, সো r প্লাস 1 থেকে 1 সাবট্রাক্ট করলে কত? 1, সরি r, সেইটাকে এই জায়গায় বসাচ্ছি, এইখানে বসাচ্ছি আর এইখানে বসাচ্ছি। সো এইটা হচ্ছে আমার একটা বাইনোমিয়াল এক্সপ্যানশনের জেনারেল টার্ম। সো এবার আমরা একটা বড় এক্সাম্পল ট্রাই করি। ধরো a প্লাস বি হোল টু দি পাওয়ার 100 এর 74th টার্মটা কত? সেটা হবে 100 c73, এই যে এখান থেকে এক কম, দেন a টু দি পাওয়ার 100 মাইনাস 73, b টু দি পাওয়ার 73। ওকে, সো এই হচ্ছে আমাদের বাইনোমিয়াল এক্সপ্যানশনের জেনারেল টার্ম। আর আরেকটা বাইনোমিয়াল এক্সপ্যানশনের আরেকটা খুব ইজি একটা জিনিস হচ্ছে যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n এ কয়টা টার্ম থাকে?
যেমন আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার নেই, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, 3টা টার্ম। আমি যদি a প্লাস বি হোল কিউব নেই, এটা হচ্ছে a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, 4টা টার্ম। সো বোঝা যাচ্ছে যে যত নাম্বার পাওয়ার তার থেকে এক বেশি। মোর ফর্মালি বললে দেখো, আমরা প্রত্যেকবার কোফিশিয়েন্ট যেগুলোকে নেই, প্রত্যেকবার এই যে কোফিশিয়েন্ট যাদেরকে নিচ্ছি, মানে যে টার্মগুলো নিচ্ছি তাদের সামনে তো একটা করে কোফিশিয়েন্ট আছে। সো এইটা কিন্তু আপ টু এন পর্যন্ত যায়, 0 থেকে স্টার্ট করে n পর্যন্ত যায়, প্রত্যেকবার 1 করে ইনক্রিজ হয়। কয়টা টার্ম আছে টোটাল? n - 0 + 1 হুইচ ইজ n + 1টা। সো একটা a প্লাস বি হোল টু দি n বাইনোমিয়াল এক্সপেনশনে টোটাল n + 1টা টার্ম, যেখানে কোফিশিয়েন্টগুলো এরকম nc0 nc1 ... ncn। কারো যদি কোনো কোশ্চেন থেকে জিজ্ঞেস করতে পারো। আমরা দেখব যে বাইনোমিয়াল এক্সপেনশনের এই যে আইডিয়াটা আমরা দেখতেছি, এইখান থেকে ওই যে আমরা এক্সপোনেনশিয়ালে ই এর একটা ফর্মুলা লিখছিলাম, বা ই টু দি পাওয়ার এক্স এর একটা ফর্মুলা লিখছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে ই ইজ ইকুয়াল টু এরকম একটা সিরিজ। এইটা বাইনোমিয়াল থেকে বের করা যায়। আমরা তো ওইখানে কীভাবে বের করছিলাম এটা? ওইখানে ছিল হচ্ছে যে প্রিন্সিপাল কম্পাউন্ড ইন্টারেস্টের যে আইডিয়া, ওইখান থেকে এটা বাইনোমিয়াল থেকে আবার আনা যায়। আমরা এটা দেখব সামনে। মানে আমরা ই এর 2টা ডেফিনেশন দিছিলাম, একটা হচ্ছে 1 প্লাস এরকম। এই জিনিসগুলো না বুঝলেও সমস্যা নাই, এগুলো অত ইম্পর্টেন্ট না। আর এর আরেকটা ডেফিনেশন দিয়েছিলাম যে এরকম একটা সিরিজ। তো আসলে এই যে এখানে যে টার্মটা দেখতেছো, এখানে যেহেতু 2টা টার্ম, তো ওদেরকে বাইনোমিয়াল এক্সপ্যানশন করা যাবে। তো ওইটা এক্সপ্যান্ড করলে অ্যাকচুয়ালি এটা আসে। এর জন্য আমি বলছিলাম যে এটা বাইনোমিয়ালের সাথে রিলেটেড। সো ওভারঅল একটু প্রথম থেকে আবার বলে আসি, আজকে আর সামনের দিকে না যাই, একদিন অনেক বেশি হয়ে যাবে তাহলে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখলাম যে বাইনোমিয়াল এক্সপ্যানশন হচ্ছে 2টা টার্মের এক্সপ্যানশন। আমরা পাওয়ার রেস করে করে দেখলাম যে ওদের এই কোএফিশিয়েন্টগুলা খুব সুন্দর একটা প্যাটার্ন ফলো করে। সেটা নিয়ে একটা ট্রায়াঙ্গেল বানানো যায়, যেটাকে বলা হয় প্যাসকেলস ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে প্রত্যেক 2টা টার্মের সাম নিচের রোতে একটা কোএফিশিয়েন্ট হিসেবে কন্ট্রিবিউট করে। আচ্ছা, এরপর আমরা পারমুটেশন দেখলাম। পারমুটেশন হচ্ছে এনটা অবজেক্টকে কয়ভাবে পারমুটেট করা যায়, এন ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে আমরা দেখলাম যদি রিপিটেশন থাকে সেখানে কিভাবে করব। তারপর দেখলাম যে তোমার কম্বিনেশন কিভাবে করা যায়, ওইটা ওই রিপিটেশনের আইডিয়াটার সাথেই সিমিলার, যে এনপিআরকে জাস্ট আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দাও, তাহলেই ওইটা কম্বিনেশন হয়ে যাবে। তারপর এনপিআরের এই বড় ফর্মুলাটা লিখলাম, যে 8টা টার্মের প্রোডাক্ট n থেকে n-r+1 পর্যন্ত। দেন আমরা দেখলাম এনসিআর হচ্ছে এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল। এরপর এনপিআর এর বড় ফর্মুলা লিখলাম, n সমান n ফ্যাক্টোরিয়াল, এটা প্রুফ করলাম। এনসিআর হচ্ছে এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল, আর ওইটারও বড় ফর্মুলা লিখলাম। এরপর আমরা এন এর ভ্যালু বের করলাম, ওইটা হচ্ছে 1। আর NC0 ফর্মুলা বের করলাম, বা ডেফিনেশন দিলাম যে 0টা অবজেক্ট তো একভাবেই চুজ করা যায়, দ্যাট ইজ আমি কোনোটাই নিব না, তো সেটা হচ্ছে 1। দেন আমি NCR এর আর NPR এর একটা শর্ট ফর্মুলা লিখলাম এখানে। এরপর আমরা কমপ্লিমেন্ট, আচ্ছা, এরপর দেখলাম যে এই কোএফিশিয়েন্টগুলো অ্যাকচুয়ালি ওই কম্বিনেশনেরই ভ্যালু। তারপর আমরা এখান থেকে একটা আইডেন্টিটি প্রুফ করলাম। আর এরপর আমরা দেখলাম কমপ্লিমেন্টারি কম্বিনেশন, আর ওই আইডেন্টিটিটার 2টা প্রুফ দেখলাম, একটা ম্যাথমেটিক্যাল আর একটা কম্বিনেটরিয়াল প্রুফ। অ্যান্ড দেন হচ্ছে আমরা প্যাসকেলস ট্রায়াঙ্গেলটাকে রিবিল্ড করলাম।
নতুন আইডিয়া দিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি সি এর সাথে রিলেটেড। অ্যান্ড দেন আমরা জেনারেল টার্ম বের করলাম যে a প্লাস বি হোল টু দি n, এটা জেনারেল টার্ম হচ্ছে এত। আচ্ছা, সো তোমরা বাসায় একটা ম্যাথ ট্রাই করবা। একটু ওয়েট দাঁড়াও। একটু ওয়েট। সো এই ম্যাথটা ট্রাই করবা যে ইন দ্য এক্সপেনশন অফ এক্স প্লাস ওয়ান ওভার এক্স হোল টু দি 20, which term contains no x. ওকে, মানে কোনো x নাই, এটার এক্সপেনশনে কোন টার্মটায় কোনো x নাই, কত নাম্বার টার্ম, অ্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্যাট টার্ম, ওই টার্মটার ভ্যালু কত। ওকে, যেমন এটাকে তুমি যদি এক্সপ্যান্ড করো, হয়তো কোনো একটা জায়গায় গিয়ে দেখলা যে এরকম ছিল 4x, তারপর ধরো 5 চলে আসছে, এরপর আবার ধরো 8x স্কোয়ার এটসেট্রা, বাট ওই যে একটা টার্মে দেখো এক্স নাই, মানে এখানে কোনো এক্স নাই, জাস্ট একটা নাম্বার। সো এইটা কয় নাম্বার টার্ম, এটা একটু বের করবা বাসায়, এটা করে আমাকে মেসেঞ্জারে জানাবা যে ইন দ্য এক্সপেনশন অফ x প্লাস 1/x হোল টু দি 20, which term contains no x, what is the value of that term. ওকে, আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ।